চিন্তা করছো, কোনো একটা বাজে কিছু ঘটেছে, তোমরা কি 10 মিনিট ধরে রাখতে পারবে? আরও বেশি ব্যথা অনুভব করবে। এবং তো আমাদের লাইফটাও সেরকম। তুমি কি একজন ওভার থিঙ্কার? প্রচণ্ড চিন্তা করো, কোনো বিষয় নিয়ে একভাবে ভাবতে থাকো, কোনো বিষয় তোমার মাথায় চড়া দিয়ে ওঠে, একভাবে এই বিষয় আসছে মাথায়, আরেকটা বিষয় মাথায় আসছে। তো যদি তোমার এরকম ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকে তবে আজকের ভিডিও তোমার জন্য। তো তার আগে বলে রাখি, ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্ট খুবই জরুরি। আর সাবস্ক্রাইব করো। তো মূল ভিডিওতে চলে যায়। তো আমাদের এখন যদি 100টা লোকের কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কি ওভার থিঙ্কিংয়ের সমস্যা আছে, তো 100টা লোকের মধ্যে প্রায় 80 থেকে 90% লোকই বলবে হ্যাঁ, আমরা ওভার থিঙ্কিং করি। ওভার থিঙ্কিং মানে কি? ওভার থিঙ্কিং মানে কোনো একটা বিষয় তোমার লাইফে হয়েছে, সেই বিষয়টা নিয়ে একভাবে চিন্তা করছো, কোনো একটা বাজে কিছু ঘটেছে কিংবা কোনো একটা ভালো কিছু হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে এত পরিমাণে তুমি চিন্তা করছো, সেটা চিন্তা করতে করতে তোমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মাথা চড়া দিয়ে উঠছে। তুমি অন্য কিছু যেটা এখন প্রেজেন্ট লাইফে করতে চাচ্ছ সেটা করতে পারছো না। তো এই সমস্যাটা কিসের? অ্যাকচুয়ালি এই সমস্যাটা কোনো সমস্যাই নয়। তার কারণ আমি যখন আমাদের পার্শ্ববর্তী এবং অনেকের কাছে আমরা শুনছি, তো জানতে পারছি যে প্রায় 90% লোকেরই এই সমস্যা আছে। তাহলে এটা কি? এটা কমন। এটা কমন, তো সবারই আছে। তো নিজের মাথাকে এটা ফিক্সড করে নাও যে সবারই আছে সমস্যা। তো আমি এখান থেকে বেরিয়ে আসবো কী করে? তো সবারই আছে, এটা কমন। তো কমন বলে সেটা আমারও আছে, কিন্তু সেটা একটু কম চিন্তা করার চেষ্টা করতে হবে। এটা পুরোটাই তোমার নিজের কাছে, যে তুমি কতটা চিন্তা করবে আর কতটা করবে না। কি বলো তো, একটা 90 বছরের পুরুষ, তার চুল পেকে যাবে, চুল ঝরে যাবে, এটা কমন। কিন্তু একটা 12 বছর কিংবা 13 বছরের ছেলের চুল পেকে যাওয়া, এটা কিন্তু কমন না। তো সবার আছে, কারো কম কারো বেশি। তো সেইটা নিয়ে আবার যদি তুমি চিন্তা করতে বসো, তাহলে সেই চিন্তাটাও তোমাকে কুড়ে কুড়ে খাবে। তাহলে কি করতে হবে? আচ্ছা, একটা গল্প বলি। তো স্যার ক্লাসে আসছেন। তো স্যার ক্লাসে আসার সময় হাতে করে একটা জলের গ্লাস নিয়ে আসছেন। তো স্টুডেন্টরা সবাই ভাবলো ওই তো স্যার সেই গতানুগতিক সেই প্রশ্নটাই আমাদের করবে, যে একটি গ্লাসের অর্ধেক খালি না অর্ধেক ভর্তি, সেই প্রশ্নই করবে। কিন্তু না, স্যার সেই প্রশ্ন করলো না। স্যার বরঞ্চ ডিফারেন্ট একটি প্রশ্ন করলো, যে এই যে গ্লাসটিতে জল আছে, এই গ্লাসটি তোমরা সকলে কতক্ষণ ধরে রাখতে পারবে? এটা কি 1 মিনিট তোমাদের দ্বারা ধরা সম্ভব? তো সবাই উত্তর দিল
যে হ্যাঁ সম্ভব, এটা ধরে রাখতে পারবে। স্যার আবার বলছে যে এই গ্লাসটি তোমরা কি 10 মিনিট ধরে রাখতে পারবে? বললো হ্যাঁ সম্ভব। কিন্তু এই গ্লাসটি তোমরা 10 মিনিট ধরে রাখতে পারবে, এই গ্লাসটি যখন তুমি আধ ঘন্টা ধরে রাখবে তখন তোমার একটি হাতে ব্যথা অনুভব করবে। তারপর সেটি যখন 1 ঘন্টা ধরবে আর একটু বেশি ব্যথা অনুভব করবে। সেটা যখন 3 ঘন্টা ধরবে আরও বেশি ব্যথা অনুভব করবে এবং হাতটি যন্ত্রণা করবে। এবার যদি বলা হয় সেই গ্লাসটি তুমি সারা দিন এরকমভাবে ধরে রাখো, তাহলে কি হবে? তাহলে হাতটি এত যন্ত্রণা করবে যে তোমরা হাতটি ওরকম সোজা করে রাখতে পারবে না। তো আমাদের লাইফটাও সেরকম। আমরা যদি কোনো বিষয় নিয়ে বেশিক্ষণ আমাদের ব্রেনের মধ্যে সেটাকে স্ট্রে করতে দিই, তাহলেই আমাদের সমস্যা হবে। যতক্ষণ তুমি মাথার মধ্যে বিষয়টাকে নিয়ে ঘোরাবে, ততক্ষণ সেই জিনিসটা তোমার মাথা চড়া দিয়ে আরও বেশি পরিমাণে জাঁকিয়ে বসবে। তো সেই জন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে কোনো বিষয়, কোনো খারাপ হলো সেই বিষয়টা নিয়ে একভাবে চিন্তা করছি, চিন্তা করাটা সলিউশন না। সেটার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে তোমরা ফিক্স করো। দেখবে এই ওভার থিঙ্কিংয়ের যে অসুবিধাটা সেটা অটোমেটিক চলে যাবে। তো আমরা বেশি চিন্তা না করে যে বিষয়টা নিয়ে আমাদের মাথায় চিন্তাটা বাসা বেঁধেছে সেই বিষয়টি যাতে শর্ট আউট করে ঠিক করা যায় সেটা দেখতে হবে। যা হবে সেটা দেখা যাবে, কিন্তু সেটা নিয়ে এখন যে বর্তমানে কাজটি করছি সেই কাজটির যেন ব্যাঘাত না ঘটে। তো সেই জন্যে সেটা যখন করতে হবে, সেটা সমস্যার সমাধান যখন করতে হবে তখন করতে হবে, কিন্তু এখন যেটা করছি সেটা যেন আমরা মন দিয়ে করি। তো বেশি ভাবলে আমাদেরই অসুবিধা। তো তোমাদেরই ঠিক করতে হবে যে এটা নিয়ে বেশিক্ষণ ভাববে কি ভাববে না। ঠিক গল্পটার মতো, যত বেশি সময় ধরে আমি জিনিসটা নিয়ে ভাববো ততক্ষণ আমার প্রবলেম হবে। কি বলো তো, আমাদের জীবনে দুশ্চিন্তা ঠিক এভাবেই কাজ করে। কোনো একটা আমাদের জীবনে খারাপ কিছু ঘটলো, সেই বিষয়টা নিয়ে আমরা যখন অল্প চিন্তা করব তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন সেটা নিয়ে বেশি চিন্তা করব তখন আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তারপর যখন সেটা নিয়ে আমরা সারাদিন চিন্তা করতে থাকব তখন আমাদের শরীর খুবই অসুস্থ হওয়া শুরু করবে। আমরা রাতে শুতে যাওয়ার সময় সেই চিন্তা নিয়ে শুতে যাচ্ছি, আবার ঘুম থেকে ওঠার পরও সেই চিন্তা নিয়ে চিন্তিত হচ্ছি। তো সেই চিন্তাটা সলিউশন নয়, বরং যেটার জন্য আমরা ভয় পাচ্ছি সে বিষয়টা নিয়ে সেটা যাতে মোকাবেলা করা যায় সেই দিকে দেখব। চিন্তা করে আমরা নিজেদেরকে অসুস্থ করব না এবং আমার বর্তমান জীবনটা সেই চিন্তার জন্য নষ্ট করব না। তো চলো আমরা চেষ্টা করি আমরা যে চিন্তার জন্য আমাদের সমস্যা হচ্ছে সেটাকে একটু কম করে বর্তমানকে নিয়ে বাঁচি এবং সুন্দর করে যাতে আমরা জীবনটা পরিচালনা করতে পারি সেই দিকে একটু মনোযোগ দিই। তো তোমরা সকলে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।